হোয়াট ইজ ডেটা অ্যানালাইটিক্স। তো ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ডেটা অ্যানালাইটিক্স এই দুইটার শব্দগত পার্থক্য তো আমরা লক্ষ্য করছি। আসলে এটার পার্থক্য কি, কেউ কি আমাকে একটু বলতে পারবেন? অ্যানালাইসিস মানে হচ্ছে গিয়ে ডাটাটা অ্যানালাইজ করা, মানে এটা একটা প্রসেস। আর অ্যানালিটিক্স হচ্ছে গিয়ে মানে ওই প্রসেসের মধ্যে যেরকম ডাটাগুলো, র ডাটাগুলোকে ক্লিন আপ করে বা প্রি প্রসেসিং করে একটা অ্যানালাইসিস জন্য তৈরি করা, মানে ওইটার উপর যে অ্যানালাইসিস করবে ওটা তৈরি করা। আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করছেন, ধন্যবাদ। আচ্ছা সরফরাজ হাসান ভাই। অ্যাকচুয়ালি ডেটা অ্যানালাইটিক্স হচ্ছে আপনার যে কোনো বড় অথবা কোনো কোম্পানিতে যে অনেকগুলো ডেটা থাকে, তো ওই ডেটাকে তারা আপনার এক্সেল অথবা এসকিউএল দিয়ে এটাকে ছোট করে ডেটা একটা গ্রাফ বানায় ওগুলা দিয়ে আপনার এক্সপ্লেন করে, আপনার কালেক্ট করে অথবা ডেটাগুলো ক্লিন করে সুন্দর মতো করে অ্যানালাইসিস করে। ওয়্যারাস ডেটা অ্যানালাইসিস যেটা ওইটা ওরকমই চাকরি, মানে ওখানকার মানে একটু মানে কম, মানে ওরা এই ডেটা নিয়ে মানে একটু কাজ করে, এটা আমার। আচ্ছা আপনার পারস্পরিক, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমি একটু বলতে চাচ্ছি। জি অবশ্যই। ডেটা অ্যানালাইটিক্স হচ্ছে আপনার, ডেটা অ্যানালাইসিস হচ্ছে আপনার ওই এক্সিস্টিং ডেটাকে অ্যানালাইজ করা। আর অ্যাকচুয়ালি ডেটা অ্যানালাইটিক্স যেটা, সেটা হলো ওইখান থেকে আমরা যে ডিসিশন গুলো পাচ্ছি সেখান থেকে একটা ফোরকাস্টিং করা বা ইনফারেন্স ড্র করা, এটা হলো ডেটা অ্যানালাইটিক্স। হ্যাঁ, যদি এই যে আমি ভুল না পরিসংখ্যানে মাস্টার্স করার এই হচ্ছে বেনিফিট। আপনি কাইন্ড অফ ধরতে পারছেন, যাই হোক অলমোস্ট হচ্ছে এটা। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমি বলতেছি। হ্যাঁ সরফরাজ ভাই বলেন। অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সের মানে বেসিক হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, মানে ডেটা অ্যানালিটিক্স দিয়েই মানে ডেটা সায়েন্সের মানে কাইন্ড অফ হচ্ছে যদি বলেন সেই হিসাবে যে বেসিক যদি যান, বেসিক হচ্ছে আপনার অ্যানালাইসিস। হ্যাঁ মানে ইদার এটা ডেটা অ্যানালাইসিস হইতে পারে, অন্য কিছু অ্যানালাইসিস হইতে পারে, সিচুয়েশন অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইটিক্স এর আগে বলছি। ডেটা অ্যানালাইটিক্স কি? ডেটা অ্যানালাইটিক্স হচ্ছে যে সাপোজ আমার কাছে, যদি একদম সহজ ভাষায় বলি, যে আমার কাছে অতীতের ডাটা আছে আর বর্তমানের ডাটা আছে। তো অ্যানালাইটিক্স হচ্ছে এই অতীতের ডাটা আর বর্তমানের ডাটা, এটা কাজে লাগায় যদি আমি কোনো কিছু প্রেডিক্ট করা মানে অবশ্যই ফিউচারের কোনো ইভেন্ট, সেটা যদি প্রেডিক্ট করি, এই যে অ্যানালাইসিসটা, এইটাকে আপনি ডেটা অ্যানালাইটিক্স বলবেন। মানে আপনি যখন প্যাটার্ন রিকগনাইজেশন বা ফিউচার প্রেডিকশনে যাবেন, কোন ডেটা ব্যবহার করে? অবশ্যই প্রেজেন্ট অথবা পাস্টের ডেটা। এই দুটাই তো আপনার কাছে আছে, আপনার কাছে তো ফিউচার ডেটা নাই, তাই না ভাইয়া? এখানে আপনার এই যে আপনার এখানে যেটা লেখা আছে এটা কিন্তু একটু কনফিউজ হয়ে যাচ্ছে আমরা। আচ্ছা কনফিউজ হওয়ার দরকার নাই, আমি মুখে বলে দিচ্ছি। না, এখানে বলা আছে অ্যানালাইটিক্সে বলা আছে প্রসেস অফ কালেক্টিং, ক্লিনিং এন্ড অ্যানালাইজিং র ডাটা। এইটা একটু কনফিউজিং লাগছে। আরে এটা তো কনফিউজিং হবে, আর কনফিউজিং আরো করার জন্যই তো মানে স্লাইডটা খুলে বসে আছে, বুঝছেন না? ঠিক আছে, মানে আমাদের জেনারেল মেকানিজম কি ব্রেনের। আমি একটা প্রশ্ন করছি, কোন স্লাইডে আছি সেইখানে আগে তাকাই দেখি, সেই অনুসারে আবার বলতে থাকে। হ্যাঁ আচ্ছা, someone says ইকরামুস সালেহিন all about prediction, almost true। হ্যাঁ all about prediction। আচ্ছা তাহলে আমি যদি সহজে বলি যে সাপোজ আপনি পাস্টের একটা বা গত এক মাসে কি হয়েছে ওয়েদারে সেটা দেখতেছেন, গত এক মাসে কি হয়েছে দেখলেন, অ্যানালাইসিস করলেন, এটা একদম ডিরেক্ট ডেটা অ্যানালাইসিস। এই যে এখন আজকের যদি আপনার সকাল 10টা থেকে সাপোজ রাত 10টা পর্যন্ত আবহাওয়ার টেম্পারেচার কি আপ ডাউন হয়েছে, এটা তো বর্তমানে, এটা নিয়ে যদি অ্যানালাইসিস করেন, এটা অ্যানালাইসিস ভিতরে পড়ে। কিন্তু এই যে গতকালকে এবং আজকে এইটার উপরে যদি আপনি অ্যানালাইসিস করে আপনি প্রেডিকশনে যান যে আগামীকালকে টেম্পারেচার কি কি হবে, তখন আপনি ডেটা অ্যানালাইটিক্সে ঢুকে গেলেন। হ্যাঁ সহজভাবে ক্লিয়ার। আই হোপ এটা না বোঝার কিছু নাই, এরপরে আর কোনো ঝামেলা হবে না। আর তারপরেও আলটিমেটলি ঝামেলা হলে আমার হোয়াটসঅ্যাপ রাতের পরে সবসময় আমি অ্যাক্টিভ, সমস্যা নাই। আমি